ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, জোয়ার এবং রাগি দিয়ে তৈরি টিক্কি। তার আগে আমাদের জেনে নিতে হবে জোয়ার আর রাগি আমাদেরকে কিভাবে সাহায্য করে বা এটার পুষ্টিগুণটাই বা। জোয়ার আর রাগি মূলত গ্লুটেন ফ্রি। এই গ্লুটেন জিনিসটা আমাদের হজমে বা মূলত আমাদের এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেমগুলো তৈরি করে। তো গ্লুটেন ফ্রি হলো জোয়ার, রাগি, এগুলো হলো গ্লুটেন ফ্রি জিনিস। এগুলো প্রচণ্ড প্রোটিন রিচ, ফাইবার রিচ, মানে আমাদের শরীরে প্রোটিন বা ফাইবারের কোনো ধরনের কোনো ঘাটতি হবে না। প্লাস এটা আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করে, মানে যারা ওয়েট লস করার কথা ভাবছে বা ওয়েট ম্যানেজ করার কথা ভাবছে যে না এর থেকে বেশি বেড়ে গেলে আমার অসুবিধে আছে, তারা এই জিনিসটা খেতে পারে। এটা আটা, মানে আমরা যেটা গমের আটা খাই তার পরিবর্তে এই জিনিসটি ইউজ করা যেতে পারে। এছাড়া আমাদের হার্ট ভালো রাখে, ব্যাড কোলেস্ট্রল কমায়, গুড কোলেস্ট্রলটা ঠিকঠাক পরিমাণটা ঠিক থাকে, এবং আমাদের কোলেস্ট্রল যদি ঠিক থাকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাচ্ছে। এছাড়াও এটা আমাদের ডাইজেশনটা ঠিক রাখে, ম্যাগনেসিয়াম, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচণ্ড পুষ্টিগুণে ভরপুর হলো এই জোয়ার এবং রাগি। তো চলুন আজকে দেখে নিই কীভাবে আমি জোয়ার এবং রাগি দিয়ে একটা ভেজিটেবল টিক্কি, যেটা আপনারা ব্রেকফাস্ট বা লাঞ্চ অথবা ডিনারে আপনারা খেতে পারেন, সেটা আমি দেখিয়ে দিই কীভাবে আমি বানালাম। এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনো, একটা কাঁচা লঙ্কা কুচোনো এবং কিছু ধনেপাতা এবং অর্ধেক পাতিলেবুর রস। এছাড়াও সবজির মধ্যে দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি রাগির আটা নিয়ে নিয়েছি কিছুটা, তাতে দিয়ে দিলাম কোয়ার্টার কাপ জোয়ার, মানে রাগি এবং জোয়ার দুটোই কোয়ার্টার কাপ নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা গাজর। এরপর এতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং সর্বশেষ পাতিলেবুর রসটা ভালো করে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন সল্ট। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপ বেসন। বেসনটা দিলে বাইন্ডিং হতে খুব সুবিধে হয়, তাই জন্য এই হাফ কাপ বেসনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা আপনারা অল্প অল্প করে দিয়ে মাখবেন। দেখুন আমাদের মাখাটা হয়ে এসেছে, ঠিক থিকনেসটা এরকমই করবেন, বেশি শক্ত হলে তাহলে ড্রাই হয়ে যাবে খেতে। এরপর এর থেকে আমি ছোট ছোট শেপ দিয়ে আমি টিক্কি বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন বা শেপ কাটার যেগুলো হয় সেগুলো দিয়ে আপনারা শেপ করে নিতে পারেন। এখানে আমি এক এক করে সমস্ত টিক্কিগুলো এইভাবে গড়ে নিচ্ছি। এইখানে আমার টিক্কিগুলো মোটামুটি গড়া হয়ে গিয়েছে। দেখুন আমার এতগুলো টিক্কি হয়েছে এই পরিমাণে। এরপর আমি কড়াতে 2 চামচ তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে তার মধ্যে এবারে এই টিক্কিগুলো দিয়ে দিলাম। এটা চাপা দিয়ে দিলাম, শ্যালো ফ্রাই হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্যে। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে এপিট ওপিট সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রত্যেকটা টিক্কি। এরপরে অল্প একটু তেল ছিটিয়ে দিলাম ওপর থেকে, যদি মনে হয় যে না তেলটা কম লাগছে। প্রত্যেকটা টিক্কি বোথ সাইড 2 থেকে 3 মিনিট করে লাগবে। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি। দেখুন আমার সব টিক্কিগুলো রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এটার সাথে আপনারা ধনেপাতার চাটনি বা শেজওয়ান সস বা টমেটো কেচাপ এবং স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন। আমার এই জোয়ার রাগি ভেজিটেবল টিক্কি রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আগেই বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।